বুখারী শরীফের 216 নম্বর হাদিস, মুসলিম শরীফের 568 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশে গিয়েছিলেন, যে দুইটি কবর ভিন্ন ভিন্ন ভাবে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় কবরের মধ্যে দুইটি খেজুরের ডাল পুঁতে দিয়েছিলেন। এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে কবরের মধ্যে যদি কেউ খেজুরের ডাল পুঁতে দেয় তাহলে তার জন্য এটা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কবরে খেজুরের ডাল পোঁতাকে জরুরি মনে করা যাবে না, ইবাদত মনে করে করা যাবে না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই কবরের মধ্যে খেজুরের ডাল পোঁতাকে সমর্থন করেছেন। তাছাড়াও একজন প্রসিদ্ধ বিখ্যাত সাহাবী বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুর পূর্বে সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছেন যে আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকাল করার পর আমাকে কবরস্থ করে কবরের উপরে খেজুর গাছের কাঁচা ডাল পুঁতে রাখবি। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি একটি হাদিস পেয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের মধ্যে দুইটি খেজুরের ডাল পুঁতেছেন এবং বুখারী রহমতুল্লাহ আলাইহি সমর্থন করেছেন। তাছাড়া একজন বিশিষ্ট সাহাবী থেকে আমরা দলিল পেয়েছি, প্রমাণ পেয়েছি যে কবরের মধ্যে খেজুরের ডাল পোঁতার ওসিয়ত করে গিয়েছেন। সুতরাং এটা সম্পূর্ণরূপে জায়েজ, এতে কোনো সমস্যা নেই।